পোশাকের উপর শুল্ক বৃদ্ধি মার্কিন ভোক্তাদের জীবনযাত্রায় ও বাজারকে অস্থিতিশীল করে তুলবে। পোশাকের উপর উচ্চ শুল্ক আরোপকে বড় ধরনের ভুল পদক্ষেপ বলে আখ্যা দেন নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন বর্ষিয়ান এই অর্থনীতিবিদ। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে আমদানি করা বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে 37% শুল্ক আরোপের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পণ্যের ওপর আগে থেকেই 15% শুল্ক ছিল, এখন আরও 37% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে সব মিলিয়ে 52% শুল্ক দিতে হবে সেদেশে বাংলাদেশি পণ্য আমদানিকারকদেরকে। যুক্তরাষ্ট্রের বাজারে বছরে বাংলাদেশের রপ্তানি প্রায় $8.4 বিলিয়ন সমান, যার বেশিরভাগই তৈরি পোশাক। গত বছর তার রপ্তানি হয় $7.34 বিলিয়ন সমান। এদিকে শুল্ক মওকুফের জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের ওপর যুক্তরাষ্ট্র যে উচ্চ শুল্ক আরোপ করেছে সেটিকে ভুল পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে ক্রুগম্যান বলেন, এটি মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে এবং নিরাপত্তা মোটেও বাড়াবে না। বাংলাদেশ থেকে পোশাক আমদানির উপর উচ্চ শুল্ক আরোপ করা এমন একটি পদক্ষেপ যা আপনার একেবারেই নেওয়া উচিত হয়নি। এটি এমন এক পদক্ষেপ যা আমেরিকান ক্রেতাদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তোলে, আমাদের অধিক নিরাপত্তার জন্য কিছুই করে না। তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে দেশীয় উৎপাদনের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর দিকেও মনোযোগ দেয়া দরকার। এতে সরবরাহ ব্যবস্থার ওপর ভরসা বাড়ে। এই উভয় বিবেচনায় বাংলাদেশ, ভিয়েতনাম, কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি বলে মনে করেন পল ক্রুগম্যান। এমনকি কানাডা ও মেক্সিকোর মতো প্রতিবেশী দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা অযৌক্তিক বলে মনে করেন এই মার্কিন অর্থনীতিবিদ। ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করে ক্রুগম্যান বলেন, বর্তমান প্রশাসন স্বাধীন দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিশেষজ্ঞদের পরিবর্তে এমন ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করছে যারা কেবল শীর্ষ নেতৃত্বের পছন্দসই কথা বলেন। এদিকে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প স্পষ্টভাবে জানান, আপাতত তার শুল্ক স্থগিতের কোনো পরিকল্পনাই নেই। তানহা জুলিয়া, ৭১।